রাতে অপরিষ্কার থালা বাসন রেখে দিলে কি হয়? আপনারা কি জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন? তাদের সম্পর্কে যারা রাত্রে ব্যবহৃত এঁটো থালা বাসন না ধুয়ে রেখে দেয়, এতে করে কি এমন ঘটে তাদের জীবনে, যার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে থালা বাসন ধুয়ে রাখতে বলেছেন? আর কেনই বা আল্লাহ তাআলার রহমত ধীরে ধীরে আমাদের পারিবারিক জীবন থেকে উঠে যায়? এ সকল প্রশ্নের উত্তর নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা কিনা রাতে এঁটো থালা বাসন না ধুয়ে রেখে দেয়। যদিও কোনো মুসলিম ব্যক্তি এই এঁটো থালা বাসন রেখে দেওয়ার কুফল সম্পর্কে জানতে পারে, তবে ইনশাআল্লাহ সে আর এই থালা বাসন রেখে ঘুমাবে না। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি প্রশ্ন করতে চাই যে আপনি বা আপনার সহধর্মিনী কি রাত্রে খাওয়া দাওয়া শেষ করে নিজেদের এঁটো থালা বাসন ধুয়ে তারপর বিশ্রামে যান? যদি এমনটা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ বলে যাবেন এবং এই ভিডিওটি সকল দ্বীনী মুসলিম ভাইদের মধ্যে ছড়িয়ে দিন, যারা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস সম্পর্কে না জেনে রাতে থালা বাসন না ধুয়ে রেখে দেয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার এক মহিলা এসে তাকে বলে, ইয়া আলী, আমাদের ঘরে কোনো শান্তি ও বরকত নেই, সবসময় ঝগড়া বিবাদ লেগেই থাকে, আমাদের ঘর থেকে বরকত উঠে গেছে আর চারিদিকে শুধু পেরেশানি আর পেরেশানি। আমার মনে হয় আল্লাহ তাআলা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে আছেন এবং আমাদের কোনো পাপের কারণেই আমাদের সাথে এমনটি ঘটছে। শুধুমাত্র এইটুকু শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, হে নারী, তুমি কি রাত্রিবেলা তোমার ঘরের খাবারের জন্য ব্যবহৃত থালা বাসন ধৌত করার পর তারপরে ঘুমাও? তখন মহিলাটি উত্তরে বলে, না হে আলী। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, যখন রাত্রিবেলা সমস্ত মানুষ ঘুমিয়ে পড়ে তখন আল্লাহর কাছে রহমতের ফেরেশতা দুনিয়াতে নেমে আসেন এবং সে এসে সকল মানুষের ঘর পর্যবেক্ষণ করতে শুরু করে এবং রহমত দান করেন, কিন্তু সে সকল ঘরে প্রবেশ করেন না যে সকল ঘরে রাত্রিকালীন খাবার গ্রহণের পর থালা বাসন এঁটো রেখে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যারা রাত্রিকালীন এঁটো থালা বাসন সেভাবেই রেখে দেয়, তখন রাতেই ঘরে বদ জিন প্রবেশ করে, সেই থালা বাসনগুলো চাটতে শুরু করে। এছাড়াও সেই থালা বাসনের উপর শয়তানেরা থুথু ফেলে। আর প্রিয় বোনেরা, নিজের ঘর সংসারের উপরে রহমত আনতে চাইলে এবং আল্লাহর প্রিয় নবীকে সন্তুষ্ট করতে চাইলে অবশ্যই রাত্রিকালীন ব্যবহৃত থালা বাসনগুলো পরিষ্কার করে ঢেকে রাখবেন। হে আল্লাহ, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া সকল কথা বোঝার তৌফিক দান করুন, আমিন। তো দর্শক, আজ এ পর্যন্তই। আবার আসবো নতুন সব তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।